أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل ফরাজহুম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুন। 2000 হতে চলেছে। এই 2000 এপিসোডের মধ্যে বা 2000 এপিসোড যখন হবে পূর্ণ তখন বা 2000 এপিসোড হওয়ার পরে পরে সমস্ত চ্যানেল উইনের সদস্যর কাছে অনুরোধ জানান যে আপনারা চ্যানেল উইন দেখে কে কি শিখলেন, কে কি জানলেন, কার প্রশ্নতে কি শিখলেন, কোন এপিসোড দেখে আপনার স্বভাবের পরিবর্তন ঘটালেন, কোন এপিসোড দেখে খাওয়ার পরিবর্তন করলেন, কোন এপিসোড দেখে নামাজের পরিবর্তন আসলো, এই নিয়ে একটা আলোচনা এবং সদস্যদের মতামত এবং সদস্যদের ইচ্ছে অনিচ্ছে সমস্ত কিছু অভিযোগ ইত্যাদি জানানোর জন্য একটা এপিসোড করার জন্য অনুরোধ রইল। কারণ কে কি শিখলো না শিখলো সেটা জানা যাবে। আমার পুনরায় অনুরোধ রইল 2000 এপিসোডের মধ্যেই সমস্ত চ্যানেল উইনের সদস্য এবং যারা শুনছেন বুঝছেন এপিসোড পাঠাচ্ছেন তাদের নিয়ে একটা আলোচনার টেবিল করার জন্য অনুরোধ রইল। আর একটা প্রশ্ন হচ্ছে প্রস্তাব, সেটা হচ্ছে চ্যানেল উইন ওয়েস্ট বেঙ্গলে একত্রিত করার জন্য এক জায়গা আমি চয়েস করছি। চ্যানেল উইন যদি অনুমতি দেন তাহলে আমি সমস্ত সে চ্যানেল উইনের সদস্যদের এবং যারা শুনছেন এপিসোড পাঠান তিনাদের একত্রিত করে একটা ভিডিও করে চ্যানেল উইনে দেওয়া হবে। তাতে কি হবে, চ্যানেল উইন যারা শুনছেন এবং দেখছেন এপিসোড প্রশ্ন পড়েন না এবং তারা বিরোধিতা করেন তাদের চোখ কান খুলবে। আমার পুনরায় অনুরোধ, ঈদের পরে সমস্ত সদস্যদের
এক জায়গায় একত্রিত করার জন্য চ্যানেল উইন যদি পারমিশন দেন, তাহলে আমি একত্রিত করে ভিডিও করে এটা চ্যানেল উইনে ছাড়বো। আমার এটা অনুরোধ রইল চ্যানেল উইনের কাছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কথা বেশি হলেও আপনারা মনে কিছু করবেন না, কিছু জিনিস বলতে গেলে কথা বেশি হয়ে যাচ্ছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ও শ্রদ্ধেয় শরীফ ভাই সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত এবং অতি গুরুত্বপূর্ণ দর্শকদের মধ্যে একজন। আপনি সদাই নিজের প্রস্তাব, মতামত বা প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করছেন। তার জন্য আমি অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় শরীফ ভাই, আশা করি আপনার ভয়েস, আপনার আওয়াজ আমার সমস্ত দর্শকবৃন্দরা শুনেছেন। যেমন আমার শরীফ ভাই বললেন বা বলছেন যে আপনারা সবাই আমাদের অনুষ্ঠান থেকে কি শিক্ষা লাভ করেছেন, কার প্রশ্নের উত্তর থেকে আপনারা কি জানতে পেরেছেন, বা কার কি ভুল ভেঙেছে, কে কোন কাজটা করা শুরু করেছে আমাদের অনুষ্ঠান দেখার পরে, সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে তারপরে সেটা আবার অন্যদেরকে বলেছেন। এ বিষয়ে আপনারা আপনাদের ফিডব্যাক আমাদেরকে দিন, যা সেই নিজের ভিডিও ক্লিপ তৈরি করে হোক বা ভয়েসমেল করে হোক আমাদেরকে জানান বা বলুন যে হুজুর, আমি এতদিন ধরে আপনার অনুষ্ঠানকে ফলো করছি। কেউ 6 মাস আগে থেকে দেখা শুরু করেছে, শোনা শুরু করেছে, বা কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর। আলহামদুলিল্লাহ, প্রায় 7 বছর হয়ে গেছে আমাদের অনুষ্ঠান চ্যানেল উইন ইসলামিন বাংলার মধ্যে বা মাধ্যমে প্রচার হচ্ছে। আমাদের অধিকাংশ দর্শকরা বহুদিন ধরে আমাদেরকে ফলো করছেন। ওনাদের মন্তব্য, কমেন্টস, ফিডব্যাক বা প্রশ্ন আমাদের অনুষ্ঠানকে পরস্পর বা দিনের পর দিন আরও উত্তম এবং সুন্দর করছে। তাই আমার শরীফ ভাই যেমন দাবি করলেন যে 2000তম এপিসোড পুরো হওয়ার আগে আপনারা নিজেদের ফিডব্যাক আমাদেরকে পাঠান। 2000তম এপিসোড যখন হবে, আমি তার 15 দিন কি 1 মাস আগেই ঘোষণা করব যে এবারে 2000তম এপিসোডের জন্য আপনারা নিজেদের অডিও বা ভিডিও তৈরি করে পাঠান। মহিলারা যদি ভিডিও করে নিজের কথা রাখতে চান, তো আপনারা হেজাব মেনটেন করবেন, পরিপূর্ণ পর্দার সঙ্গে ভিডিও করে পাঠাবেন। আমি সেটাই প্রেফার করব। ওইরূপ ছেলেদের কাছেও অনুরোধ, আপনারাও যদি ভিডিও করে নিজেদের কথা রাখতে চান, চ্যানেল উইনে সেটা দেখানো হবে, তবে ভিডিও কোয়ালিটি যেন ভালো হয় আর ডিউরেশন 2 থেকে 4 মিনিট, মনে রাখবেন 2 থেকে 4 মিনিটের মধ্যে হতে হবে। এর মধ্যে আপনি আপনার মনের কথা বা আমাদের অনুষ্ঠান দেখে শুনে বুঝে কি লাভ করেছেন বা আপনার জীবনে কি পরিবর্তন ঘটেছে। যেমন আমার শরীফ ভাই বললেন যে অনেকের প্রশ্ন শোনার পরে উত্তর শুনে অনেকের জীবনেই পরিবর্তন ঘটেছে। মানুষ ভুল পথের মধ্যে ছিল, ভুলভাবে শরীয়তের উপরে আমল করছিল, কিন্তু আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আমাদের অনুষ্ঠান দেখার পরে শত শত না, হাজার হাজার না, আল্লাহ রসুল সাক্ষী, লক্ষ লক্ষ মানুষের ভুল ভেঙেছে।
আজ তারা আহলে বায়তের পথের পথিক হয়েছে। নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য যে কোরআন ও আহলে বায়তকে ছেড়ে গেছেন, আজ তারা অন্তর থেকে সেটাই অ্যাকসেপ্ট করে মেনে নিয়ে সেটাকে মেনে চলার চেষ্টা করছে, আর ওই পদ্ধতিতে নামাজ রোজা বা দিনের কাজ করছে যেটা কোরআন ও আহলে বায়ত বলেছেন, এবং তাদের বিশ্বাস ইমানও ওইভাবে মজবুত হয়েছে যেভাবে কোরআন ও আহলে বায়ত আমাদেরকে ইমান রাখতে বলেছেন বা বিশ্বাস স্থাপন করতে বলেছেন। আমার প্রিয় শরীফ ভাই, এ বিষয়ে আপনি আপনার ব্যক্তিগতভাবে যদি চ্যানেল উইনের কিছু ভিউয়ার্সদেরকে 200-500 যতটুকু আপনার দ্বারা সম্ভব একত্রিত করে এক জায়গায় করে, যদি এর থেকে মনে করুন 500 জনাই তো কথা বলবে না, কি 150-200 জন সবাই তো কথা বলবে না, তবুও যারা বলতে চায় আপনি তাদেরকে এক জায়গায় করে ডেকে সবার কাছ থেকে ইন্টারভিউ নিন। জিজ্ঞাসা করুন যে আপনি চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলাম ইন বাংলা বা মাসাইলে জিন্দিগি বাংলা দেখিয়ে কি শিক্ষা লাভ করেছেন, কি শিখেছেন, কি পরিবর্তন ঘটেছে আপনার জীবনে। এইভাবে প্রশ্ন করুন, 2 থেকে 4টা প্রশ্ন করুন। 5 মিনিটের একটা ভিডিও ক্লিপ এক একজনের কাছ থেকে নিন। এইভাবে যদি আপনারা 100 ভিডিও পাঠান, আমি ওয়াদা করছি যদি 100টাও ভিডিও পাঠান, তো প্রতিদিন আমার অনুষ্ঠানের অংশ হয়ে কিছু কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন, বা আপনাদের বার্তা বা কথা দুনিয়ার কাছে আমি পৌঁছে দেব। আপনারা ভিডিও করে পাঠান, ছেলে হোক আর মেয়ে হোক, তবে মেয়েরা যেন পর্দার সঙ্গে ভিডিও তৈরি করে পাঠায়। আপনাদের ভিডিও আমাদের অনুষ্ঠানের মাঝখানে দেখানো হবে ইনশাআল্লাহ। আমি ওয়াদা করছি প্রতিদিন আমার অনুষ্ঠানে 2, 4, 5টা যতটা নেওয়া সম্ভব হবে আমি ভিডিও নিয়ে আপনাদের কথা অন্যদেরকে শোনাবো, বা দর্শকবৃন্দদের মতামত বা তারা আমাদের অনুষ্ঠান দেখে কি শিক্ষা লাভ করেছে সেগুলো বিশ্বকে দেখাবো। এখনও যারা ভুলের মধ্যে পড়ে আছে, হয়তো আপনাদের কথা শুনে আপনাদের প্র্যাকটিক্যাল বাস্তব জীবন থেকে যেটা আপনারা অনুভব করেছেন বা শিক্ষা পেয়েছেন, সেগুলো দেখাশোনার পরে হয়তো অনেকের ভুল ভাঙবে। তো আমার প্রিয় শরীফ ভাই, এটা আপনি ব্যক্তিগতভাবে যদি করতে পারেন তো আপনি করুন। আমি আমার ব্যক্তিগত হিসাবে আপনাকে পরিপূর্ণ সমর্থন করব। চ্যানেল উইনের অনেক দায়িত্ব আছে। আমি চ্যানেল উইনের তরফ থেকে কোনো ওয়াদা করতে পারছি না যে আপনাকে কোনো প্রকারের সহযোগিতা দিতে পারবে কিনা চ্যানেল উইন, তবে ব্যক্তিগতভাবে আমি আপনাকে যেভাবে হোক, যেভাবে বলবেন আমি আপনাকে সহযোগিতা করব। পুরো প্ল্যানিং করে কাজ করবেন যেন কোনো অসুবিধা না হয়, মনে রাখবেন। সেই হিসাবে যদি করতে পারেন তো আগে বাড়ুন। ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব আপনাদেরকে সমর্থন করব বা আপনাদের পাশে দাঁড়াবো। যদি আপনারা নিজেদের এলাকায় ভালো বড় জায়গা সংগ্রহ না করতে পারেন বা তেমন কোনো যদি জায়গা না পান, কলকাতা সিটি হলে অতি উত্তম। যদি ওখানে না হয় তো হুগলি জেলায় হুগলি ইমামবাড়ি খুব বড় জায়গা, ওখানে সমস্ত ফ্যাসিলিটি আছে, ওখানেও অনুষ্ঠান করতে পারেন। যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা আপোষে পরামর্শ করে এক অপরের সঙ্গে কন্ট্যাক্ট করে দেখুন, জিজ্ঞাসা করুন কোথায় রাখলে অনুষ্ঠানটা সাকসেস হবে বা ভালো হবে, সবাই পৌঁছতে পারবে। ওখানে এক জায়গায় একত্রিত হয়ে কিভাবে আপনারা মত বা আপোষের বার্তা মানে এক অপরের সঙ্গে বলতে পারবেন, তারপরে সেটা আবার ভিডিও করে রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারবেন। আপনারা নিজেরা ডিসাইড করুন। আমার প্রিয় শরীফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে এবং এই সুন্দর একটি প্রস্তাব দেওয়ার জন্যে। আমি যেমন বললাম, আপনি নেক কাজে আগে বাড়ুন। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআন বলছে নেকিতে, ভালো কাজে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারোর সাথ দিও না। তো যখন আপনি নেক কাজের জন্য আগে বাড়ছেন তো আশা করি সবাই আপনাকে সমর্থন করবে, এই নেক কাজে সবাই আপনার সাথ দেবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার একটি লিখিত চিঠি পড়ি। ইসলাম ইন বাংলা, কিবলা, সালামুন আলাইকুম। প্রশ্ন,
তাওয়াফুন নেসা কি, এটিকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে, এটি করার পদ্ধতিও বলবেন। তাওয়াফুন নেসা না করলে স্ত্রী বা স্বামীকে স্পর্শ করা হারাম হয়ে যায়। এটি এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আপনি এক এপিসোডে বলে জানিয়েছিলেন। অনুগ্রহপূর্বক জানিয়ে উপকৃত করবেন। আলী মেহেদী নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর, ঢাকা থেকে চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি তাওয়াফুন নেসার বিষয়ে জানতে চেয়েছেন। তাওয়াফুন নেসা হজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ফরজ। এটা কিন্তু সুন্নত না বা নফল না যে ছেড়ে দিলেও চলবে। আর এত গুরুত্বপূর্ণ, যদি কেউ জেনে শুনে তাওয়াফুন নেসা ছেড়ে দেয়, তাওয়াফুন নেসা না করে, তো পুরুষ হলে তার জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। আর কোনো নারী স্ত্রী যদি তাওয়াফুন নেসা না করে, তো তার জন্যে পুরুষ হারাম হয়ে যাবে। স্বামীর সঙ্গে সহবাস তার জন্যে অবৈধ হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ। এবার ভেবে দেখুন, এর কারণ হচ্ছে এই যে ইসলামে এই যে হজ, এটা মনে রাখবেন একটি ফ্যামিলি কাহানি, একটি ফ্যামিলির ঘটনা। স্মৃতিস্মরণকে হজের রূপ দেওয়া হয়েছে বা মানাসিকে হজ বলা হয়েছে। জানাবে ইব্রাহিম নবী, ওনার স্ত্রী জানাবে হাজরা, আর ওনার ছেলে জানাবে ইসমাইল, এই ছোট ফ্যামিলি, এই পরিবারের ঘটনা বা কাহিনী নিয়ে পুরো হজ। একদিকে স্বামী, একদিকে স্ত্রী, আর মাঝখানে সন্তান। এই মানাসিকে হজের মাধ্যমে এক ফ্যামিলির আমাল বা কার্যকর্মকে এত সম্মানিত স্থান দান করা হয়েছে যে যদি কোনো সক্ষম ব্যক্তি হজ না করে মারা যায়, হজ করার ক্ষমতা রাখার পরেও যদি হজ না করে, তো নবীর হাদিস, ওই ব্যক্তি যদি মারা যায় তো ইহুদি মরবে, খ্রিস্টান মরবে, ইসলামের দায়রার বাইরে চলে যাবে। চিন্তা করুন। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর, জানাবে ইব্রাহিম নবী পবিত্র কাবা ঘর তৈরি করেছিলেন। সঙ্গে ছিল ওনার ছেলে জানাবে ইসমাইল। দুই বাপ বেটা মিলে পবিত্র কাবা ঘরকে তৈরি করেছিলেন। কাবা ঘর যখন তৈরি হয়ে গেল, তখন আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, আযজিন ফিন্নাস লিল হজ্জে, ইব্রাহিম সবাইকে হজ করার জন্য ডাকো, আমার ঘরের দিকে আমন্ত্রণ জানাও। জানাবে ইব্রাহিম নবী বললেন, হে আমার প্রতিপালক, চারিদিকে পাহাড়, মাঝখানে এই পবিত্র ঘর, আমি যদি আওয়াজ দিই তো আমার আওয়াজ কত দূর যাবে, কে শুনবে? কোরআনে যার সম্পর্কে বলা হয়েছে, জানাবে ইব্রাহিম নবী বলেছিলেন, ওয়াদি গায়রু জি জারইন, একটি মরুভূম, চারিদিকে বালি আর পাহাড়, এর মাঝখানে আমি যদি আওয়াজ দিই তো আমার আওয়াজ কোথায় পৌঁছাবে, কে শুনবে, কে সাড়া দিবে, কে আমার আওয়াজের উপরে লাব্বাইক বলবে? আল্লাহর তরফ থেকে ওহী হলো, ইব্রাহিম, আজান দেওয়ার দায়িত্ব তোমার, ডাকার দায়িত্ব তোমার, মায়ের গর্ভে সন্তানের কানে আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং আলামে আরওয়াহ বা মায়ের গর্ভে যারা ছিল সেই সময়, তারাও ওই আওয়াজ শুনেছিল যখন ইব্রাহিম নবী আল্লাহর ঘরের দিকে ডেকেছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই জানাবে ইব্রাহিম নবীর ওই আওয়াজ শুনে আলামে আরওয়াহ মানে রুহের দুনিয়ায় বা সেই সময় যারা
মায়ের গর্ভে ছিল বা প্র্যাকটিক্যাল দুনিয়ায় মানুষ রূপে ছিল, জনাবে ইব্রাহিম নবীর আওয়াজ শুনে যারা লাব্বাইক বলেছিল, যে যতবার লাব্বাইক বলেছিল এই দুনিয়ায়, সে ততবার আল্লাহর ঘরের দর্শন না করে, হজ না করে মরবে না, মনে রাখবেন। তো জনাবে ইব্রাহিম নবী পবিত্র কাবা ঘর তৈরি করার পরে কাবা ঘরের তওয়াফ করেছিলেন। আল্লাহর ঘরের তওয়াফ ওই জন্য আমাদের উপরে ফরজ। মাকামে ইব্রাহিম একটি পাথর রাখা আছে পবিত্র কাবা ঘরের দরজার একদম সামনেই, একটা সোনার বাক্স, কাচের তৈরি করা, চারিদিক থেকে কাচ লাগানো, তার মধ্যে দেখবেন বা যারা হজে গিয়েছে তারা জানে একটি পাথরের উপরে জানাবে ইব্রাহিম নবীর কদমের নিশানি আছে, ওটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। ওর পেছনে 2 রাকাত নামাজ পড়তে হয় তওয়াফ করার পরে, সালাতুত তওয়াফ, মনে রাখবেন। এগুলো কিন্তু সব স্মৃতি বা স্মরণ বলছি। জানাবে ইব্রাহিম নবী ওখানে নামাজ পড়েছিলেন। জানাবে ইব্রাহিম নবী নিজের ছেলেকে একসময় ওখানে রেখে শাম দেশে গিয়েছিলেন, হালবে, যেখানে উনি বসবাস করতেন। ওনার দ্বিতীয় স্ত্রী সারা যেখানে ছিল, হাজরা মক্কায় ছিলেন আর সারা ছিল হালাবে, আলেপ্পো যাকে বলা হয়। উনি নিজের বউ ছেলেকে রেখে চলে গিয়েছিলেন হালাব। আর যাওয়ার সময় উনি আল্লাহর কাছে প্রার্থনা করে এইভাবে বলে গিয়েছিলেন, হে আমার প্রতিপালক, আমার বউ বাচ্চাকে আমি এখানে আপনার দায়িত্বে ছেড়ে যাচ্ছি, আপনি এর রুজির মালিক, পানাহারের মালিক। ইব্রাহিম নবীর পিছনে পানাহার যা ছিল, জানাবে হাজরা এবং ওনার শিশু ছেলে ইসমাইল খেয়ে বা পান করে সেটা ফুরিয়ে ফেলেছিল। একসময় জানাবে ইসমাইল পিপাসিত হয়, পানি ছিল না। মা ছেলের পিপাসা, সন্তানের পিপাসাকে দেখে পানির জন্য ছুটোছুটি করছে, ছুটোছুটি করছে, দৌড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু পানি পাচ্ছে না। এমনকি সাফা এবং মারওয়া এই দুটো বড় পাহাড়ই ছিল, ওই পাহাড়ের মাঝখানে উনি 7 বার দৌড়েছিলেন নিজের ছেলের পানির খোঁজে, ছেলের জন্য পানি খোঁজার জন্যে। তাই ওই 2 পাহাড়ের মাঝখানে আমাদেরকে সাই করতে হয় 7 বার, মনে রাখবেন। এগুলো জানাবে হাজরার স্মৃতিস্মরণ। জানাবে ইসমাইল পিপাসায়, খোদায় পিপাসায় কাঁদছিলেন। আর জমিনের ওপরে যেমন বাচ্চারা আপনারা জানেন ক্ষুধায় পিপাসায় লাগলে পা রগড়ায়, তিনি নিজের পা দিয়ে মাটির উপরে রগড়াচ্ছিলেন। এমন সময় ওখান থেকে জমজম ফুটে বাইর হলো। আল্লাহ জানাবে ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করেছিলেন যে আমার বাচ্চার জন্য, বউ বাচ্চার জন্য পানহার আপনি ব্যবস্থা করবেন। জানাবে ইসমাইল নবী যখন ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে জমিনের উপরে পা রগড়ালেন, ওনার পায়ের কাছ থেকে জমজম ফুটলো, জমজম পানি বাহির হতে শুরু হলো। জানাবে হাজরা ফিরে এসে দেখলেন জমিন থেকে পানি বাহির হচ্ছে। তো উনি চারিদিক থেকে বালিকে সড়ো করে ঘিরে দিলেন আর বারবার বলছিলেন জমজম জমজম জমজম। জম মানে পানি বাইরে যেন না যায়, জমা হয়ে যায়, এখানে যেন বন্ধ হয়ে যায়। সুতরাং জমজম আরবি ভাষায় বলা হয় কোনো জিনিস স্থির হয়ে যাওয়া, ঠেরে যাওয়া। তো পানিকে উনি শান্ত করছিলেন, স্থির হতে বলছিলেন বলে ওই পানিকে আবে জমজম বলা হয়। যে যারা জানে না আজ আশা করি তারা জেনে নিয়েছে যে জমজম কেন বলা হয়। উনি ওই পানিকে স্থির হতে বলছিলেন যাতে পানিটা তুলে বা ধরে নিজের ছেলেকে পান করাতে পারেন। তো উনি ওই পানি পান করিয়েছিলেন বলে আজ সমস্ত হাজিরা ওই পবিত্র পানিকে পান করে শেফার জন্যে। ওর অনেক গুণ আছে, যেটা আমি এর আগেও কখনো বলেছি। যদি কোনো সময় প্রশ্ন করেন তো আমি জমজম বিষয়ে বলবো। তবে এবারে আমি আমার প্রিয় ভাইয়ের প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই যে হজের সমস্ত আমাল বা মানাসিক, মনে রাখবেন জানাবে হাজরা, ইসমাইল নইলে জানাবে ইব্রাহিম নবীর আমাল অ্যাক্ট, এই যে কুরবানি, জানাবে ইব্রাহিম নবী নিজের ছেলেকে কুরবানি করেছিলেন
শুয়েছিলেন তক্তার উপরে, কুরবান করতে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহর তরফ থেকে সেটাকে পরিবর্তন করে দেওয়া হলো, দুম্বা পাঠানো হলো জান্নাত থেকে। জনাবে ইসমাইল নবীকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন ওয়াফাদাইনা হবে জিবহিন আদিম বলে, ইব্রাহিম আমি তোমার কোরবানিকে গ্রহণ করে নিলাম, কিন্তু তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দিয়েছি, কেননা এর বংশ থেকে এক রত্ন মহাপুরুষ এই দুনিয়ায় আসবে, অর্থাৎ প্রিয় নবী, আর তার সন্তানের কোরবানি হবে বিশ্বের সবচেয়ে বড় কোরবানি। সুতরাং আমি এই কোরবানিকে সেই কোরবানির মাধ্যমে পরিবর্তন করে দিলাম। তাই কারবালার ঘটনাকে বলা হয়েছে জিভে আজিম। মনে রাখবেন, এই ভেড়ার দুম্বার কোরবানি জিভে আজিম না। পশু কখনো মানুষের চেয়ে তো উত্তম হতে পারে না। যারা বিবেক রাখে এটা তাদের জন্যে, যারা পশু পাখির কোরবানিকে জিভে আজিম বলে, এদের বিবেক বা বুদ্ধি নেই বলে এরা পশু পাখির কোরবানিকে জিভে আজিম বলছে, যেখানে নবীর সন্তানের কোরবানিকে জিভে আজিম বলা হয়েছে। যাক, জনাবে ইব্রাহিম নবী যখন নিজের সন্তানকে কোরবানির জন্য নিয়ে যাচ্ছিলেন, তো রাস্তায় 3 জায়গায় শয়তান বাধা দিয়েছিল। প্রথম হাজরাকে বাধা দিয়ে দিচ্ছিল, মানে হাজরাকে এসে বলে যে তুমি ছুটে যাও, দেখো তোমার ছেলেকে কোরবান করতে নিয়ে গেছে, আমার সঙ্গে চলো। জানাবে হাজরা বললেন, নবীর স্ত্রীকে নবীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যেতে নেই, তুমি আমাকে নবীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যেতে বলছো, তুমি নিশ্চয়ই শয়তান। তাই উনি পাথর মেরে তাড়িয়ে দিয়েছিলেন, শয়তান ওখান থেকে পালিয়েছিল। ওইরূপ ইসমাইলের কাছে শয়তান জানাবে ইসমাইলের কাছে এসে বলে, তোমার বাপ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো, তোমাকে জবাই করবে বলে, তুমি হাত ছাড়িয়ে পালিয়ে যাও। জানাবে ইসমাইল বললেন, তুই শয়তান, আমার পিতা নবী, উনি কখনো এমন কাজ করতে পারেন না যেটা শরীয়ত বিরোধী বা আল্লাহর হুকুম বিরোধী। উনি যা কিছু করতে যাচ্ছেন বা যা কিছু করবেন আল্লাহর হুকুমে করবেন বলে পাথর তুলে মেরেছিলেন। শয়তান ওখান থেকে পালালো, ওই জন্যে দ্বিতীয় জায়গায় আমাদেরকে পাথর মারতে হয়। শেষে ইসমাইল নবীর পিতা জনাবে ইব্রাহিমের কাছে শয়তান আসছে, এসে বলছে, তুমি স্বপ্ন দেখেছো, এটা কোনো বাস্তব না, তুমি কেন এই ভুল করতে যাচ্ছ? এত কষ্ট করে, এত বছর পরে, 80 বছর যার অপেক্ষা করেছিলে, একটা সন্তান পেয়েছো, আর সেটাকে তুমি এইভাবে আল্লাহর পথে কোরবান করতে যাচ্ছ? ভুলে যাও এটাকে স্বপ্ন মনে করে। ইব্রাহিম নবী পাথর তুলে মারলেন আর বললেন, আল্লাহর পথে যে বাধা সৃষ্টি করে, নেক কাজে যে বাধা সৃষ্টি করে, আল্লাহর হুকুমকে পালন করতে যারা অবরোধ সৃষ্টি করে, তারা শয়তান বলে পাথর মেরেছিলেন বলে আজ আমরা পাথর মারি। এই যে হজের একটা ঘটনা বললাম, অল্প, কিন্তু এর ছাড়া আরো অনেক বিস্তার আছে। যাক, এবারে যখন হজের আমাল পুরো হয়ে গেল, হজের আমাল পুরো হয়ে গেল, হজের এহরাম বাঁধার পরে আপনারা জানেন নারী পুরুষ এক অপরের জন্যে অবৈধ হয়ে যায়। নারী পুরুষের মিলন জায়েজ না, কেননা ওই পুরো পিরিয়ডে এহরামের অবস্থায় সবসময় পবিত্রতা মেনটেন করতে হয়। খোদা না করুক যদি কোনো কারণে গোসল ফরজ হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে পাক হতে হবে, এটা কিন্তু শরীয়তের হুকুম। ওই জন্যে এই পিরিয়ডে স্বামী স্ত্রীর মিলনকে অবৈধ করা হয়েছিল, কেননা সে সময় পানির বড় অভাব ছিল। অনেক হাজি আসতো, কিন্তু পানির অভাবের কারণে হয়তো সবাই পবিত্রতা মেনটেন করতে পারবে না, পবিত্রতা বজায় রাখতে পারবে না। তাই ওই জন্যে হজের পিরিয়ডে এহরাম বাঁধার পরে স্বামী স্ত্রীর মিলনকে অবৈধ করে দেওয়া হয়েছিল। জাস্ট ওই পিরিয়ডে যতক্ষণ এহরাম থাকবে বা হজের পিরিয়ড পুরো না হয়ে যাবে। এবারে এই যে স্বামী স্ত্রীর মিলনকে অবৈধ করা হয়েছিল, এটাকে বৈধ করার জন্যে এই শেষ আমাল হচ্ছে তাওয়াফুন নিসা। এখানে স্বামী স্ত্রীর গুরুত্বকে বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দিয়েছিলেন নিজের নবীকে, আপনি আপনার সাহাবাদেরকে বা সাহাবিয়াদেরকে, যারা নারী পুরুষ আপনার সঙ্গে হজ করতে এসেছে, স্বামী স্ত্রী হয়তো হজ করতে এসেছে, যারা এতক্ষণ এক অপরের থেকে দূরে ছিল, এবারে তারা বুঝুক যে স্বামীর জন্য তার স্ত্রী কত গুরুত্বপূর্ণ আর স্ত্রীর জন্য তার স্বামী কত গুরুত্বপূর্ণ। এই তাওয়াফুন নিসা যদি তোমরা আদায় না করো,
তো তোমরা এক অপরের জন্য বৈধ হবে না। সুতরাং তোমরা এক অপরের সম্মান করে এই তওয়াফ যখন করবে তখন তোমরা আল্লাহর হুকুমকে স্মরণে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্ককে বিয়ের মাধ্যমে বৈধ করেছে, তারপরেও এখন যদি আমরা এই তওয়াফ না করি তো আমরা এক অপরের নিকটে আসতে পারবো না, এক অপরের সঙ্গে মানে শারীরিক মিলন করতে পারবো না। সুতরাং এই জিনিসটা যেন আমরা স্মরণে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সম্পর্ককে বৈধ করেছেন নিকার পরে, আজ সেই আল্লাহর হুকুমে এই যে পবিত্র ঘরের পবিত্রতা বজায় রাখার জন্যে আমরা যে দূরে ছিলাম, এক অপর থেকে দূরে ছিলাম, সেটাকে হালাল বা বৈধ করার জন্যে আল্লাহ আমাদেরকে এই তওয়াফুন নেসার হুকুম দিয়েছে। যদি পুরুষ ওই তওয়াফুন নেসা না করে তো স্ত্রী তার জন্যে অবৈধ হয়ে যাবে। স্ত্রী যদি তওয়াফুন নেসা না করে তো স্বামী পুরুষ তার জন্যে হারাম হয়ে যাবে। যাদের বিয়ে হয়ে গিয়েছে শুধু তাদের জন্য না, যাদের এখনো বিয়ে হয়নি আর হজ করতে যাচ্ছে বা হজ করতে গিয়েছে, পুরুষ যদি তওয়াফুন নেসা না করে আসে তো সে বিয়ে করলে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবে না, শরীয়তে অবৈধ থাকবে। ওইরূপ কোনো মেয়ে যদি বিয়ের আগে হজ করতে যায় আর সে যদি তওয়াফুন নেসা না করে আসে তো তার জন্য তার স্বামী মানে পুরুষ বৈধ হবে না। এটা কিন্তু নারী পুরুষকে এক অপরের সম্মান বা এক অপরের মর্যাদাকে বোঝানোর জন্য এই সংবিধান দেওয়া হয়েছে। তারা যেন মনে রাখে যে নারী এবং পুরুষ এক অপরের জন্য কত মহত্বপূর্ণ, যে আল্লাহ রাব্বুল আলামিন এক অপরকে হালাল করার জন্য একটি তওয়াফ রেখেছে তার পবিত্র কাবা ঘরের। তওয়াফ করার পরে এবং সালাতুত তওয়াফ মানে ওই তওয়াফুন নেসা করার পরে 2 রাকাত সালাতুল তওয়াফুন নেসা পড়তে হয়, আর ওই নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমাদের স্বামী স্ত্রীকে এক অপরের জন্য সুন্দর জীবন সাথী করো, আমরা যেন এক অপরের সুখ দুঃখের সাথী হই, এক অপরের যেন পাশে থাকি, এক অপরের সঙ্গে মায়া মহব্বত বা ভালোবাসার সঙ্গে জীবনযাপন করতে পারি। স্বামী স্ত্রীর জীবনের যত ভালো জিনিস সব ওখানে কামনা করতে বলা হয়েছে। এই সমস্ত পদ্ধতি কেন? যাতে স্বামী স্ত্রী এক অপরের থেকে ক্লোজ হতে পারে, এক অপরকে ভালোবাসে, এক অপরের সম্মান করে, শ্রদ্ধা করে। যে স্বামী স্ত্রী ওই তওয়াফ না করলে এক অপরের জন্য বৈধ হবে না, চিন্তা করুন তাহলে কত তাদেরকে এক অপরের সম্মান করতে বলা হয়েছে, মর্যাদার খেয়াল রাখতে বলা হয়েছে। ওই তওয়াফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক অপরের জন্য বৈধ করেছেন। একটি কারণ। দ্বিতীয় আর একটা কারণ এই জন্য বলা হয়েছে যে হজের পরে অনেকেই মিনার ময়দান থেকে বাড়ি ফিরে যেত। যাদের বাড়ি হয়তো নিকটে বা পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলে ছিল, তারা পবিত্র কাবা ঘরের যে শেষ তওয়াফ ওটা করতো না, ওখান থেকেই চলে যেত। জিলহজ মাসের 10 তারিখে মানে তওয়াফুল ইফাজা যাকে বলে হজের তওয়াফ, ওটা মিনার ময়দান থেকে এসে করে যেত। মিনায় 3 দিন থাকতে হয়, মনে রাখবেন মিনার ময়দানে 3 রাত কাটাতে হয়। তো হাজিরা অনেকেই আছে 10 তারিখেই এসে ওরা তওয়াফুল ইফাজা বা হজের তওয়াফ করে আবার ফিরে শোয়ার জন্যে মবিত যাকে বলা হয় রাত কাটানোর জন্য মিনার ময়দানে ফিরে যায়। তো অনেকেই হাজিরা ওই তওয়াফুল হজ আদায় করার পরে মিনার ময়দান থেকেই ফিরে চলে যেত, আর কাবা ঘরের দিকে আসতো না। সুতরাং নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইভাবে কাবা ঘর থেকে বিদায় না নিয়ে এই যে এরা চলে যাচ্ছে এটা দুঃখজনক। সুতরাং আপনি আপনার উম্মতকে, আপনার সাথে বা সাহাবা বা সাহাবীদেরকে বলুন, তারা যখন হজ শেষ করার পরে কাবা ঘর থেকে বিদায় নেবে তো এখান থেকে শেষ তওয়াফ করে যেন যায়, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যেন যায়, পুনরায় যেন আবার তারা আসার সুযোগ পায় বা আল্লাহ তাদেরকে যেন তৌফিক দান করে। ওই জন্যে এই তওয়াফকে অনেকেই তওয়াফুল বেদা বলে থাকে। তওয়াফুল বেদা, ওয়াও দাল আলিফ আইন, বেদা মানে বিদায় তওয়াফ, বা অনেকেই একে তওয়াফুল জিয়ারাও বলে থাকে। তওয়াফুল জিয়ারা বা তওয়াফুল বেদা, মনে রাখবেন তওয়াফুল বেদা বা তওয়াফুল জিয়ারা উভয় সুন্নত। যদি কেউ তওয়াফুল বেদা বা তওয়াফুল জিয়ারা নাও করে তো তার হজ ইনকমপ্লিট থাকবে না, তার হজ পুরো হয়ে যাবে। কিন্তু তওয়াফুন নেসা এমন একটি শর্ত রাখা হয়েছে যে তওয়াফুন নেসা না করলে
তার হজ হয়তো পুরো মানা হবে, কিন্তু তার স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা চিরস্থায়ী রূপে অবৈধ থাকবে যতক্ষণ সে নিজে তওয়াফ না করছে। আর সে যদি নিজে ফিরে গিয়ে তওয়াফ না করতে পারে, একজন ভুল করে তওয়াফ না করে বাড়ি চলে এসেছে, গ্রামে চলে এসেছে, দেশে ফিরে এসেছে, পরে জানতে পারলো যে তওয়াফুন নেসা করতে হয়, কিন্তু সে আর ফিরে যাওয়ার ক্ষমতা রাখে না, ওখানে কাউকে নিজের নায়েব করে আমার পরিবর্তে তুমি কাবা ঘরে যাও আর তওয়াফুন নেসা করো, সালাত তওয়াফুন নেসা পড়ো। তো যদি তার নিয়াবতে কেউ পবিত্র কাবা ঘরে তওয়াফুন নেসা করে বা সালাত তওয়াফ পড়ে, তো তার তরফ থেকে আদায় হয়ে যাবে, এবারে তার জন্যে তার স্ত্রী বৈধ হয়ে যাবে। এখানে ছোট্ট একটা কথা বলতে চাই, মনে রাখবেন ওই তওয়াফ না করে ফিরে এসে যদি স্বামী স্ত্রীর মিলন হয়, তো শরিয়াতে বলা হয়েছে এদের ওই মিলন আল্লাহর নজরে অবৈধ গণ্য হবে। আর অবৈধ মিলনের মাধ্যমে যদি সন্তান জন্ম নেয়, সেটাও কিন্তু অবৈধ গণ্য হবে, বৈধ গণ্য হবে না। আর যখন ওই অবস্থায় সন্তান জন্ম নেবে, তারা কিন্তু ধার্মিক হবে না, দিনদার হবে না, আল্লাহর পথের পথিক হবে না, তারা কিন্তু আহলে বাইতকে কখনো ভালোবাসবে না। বড় একটা কথা বললাম, যারা বুদ্ধিজীবী তাদের জন্য যথেষ্ট। তওয়াফুন নেসা যদি না করা হয়, তো তাদের সন্তানরা কখনো সুবোধ বা আহলে বাইতের প্রেমিক হয় না, ভালোবাসে না। তাই আমার প্রিয় আলী মেহেদী নূর ভাই ওই জন্যে ফিকে আহলে বাইতে, ফিকে জাফরিতে বা শিয়া মজাবে তওয়াফুন নেসাকে ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, যাতে নারী পুরুষ এক অপরের সম্মান বা মর্যাদাকে বোঝে যে ওই তওয়াফ যতক্ষণ আমরা না করছি আমরা এক অপরের জন্য বৈধ হব না। আর যারা শেষ বিদায় তওয়াফ না করে মিনার ময়দান থেকেই চলে যেত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের শেষে সমস্ত উম্মতের জন্যে কিছু পায়গাম দিতেন, পবিত্র কাবা ঘরে পায়গাম দিতেন, সেইগুলো না শুনে যারা চলে যেত, ওই জন্য শরিয়াতে এই তওয়াফকে বাধ্য করা হয়েছিল, যাহাতে সবাই মক্কায় ফিরে আসে, কাবা ঘরে ফিরে আসে, আর একত্রিত হয়ে নবীর কথা শোনার পরে ওই তওয়াফ করে তারপরে বাসায় ফিরে যায়। আর ওখানে তওয়াফুন নেসাকে উভয়ের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য এই জন্য ফরজ করা হয়েছিল যে নারী যেন নিজের পুরুষকে ছেড়ে না চলে যায়, বা পুরুষ যেন নিজের নারীকে না ছেড়ে যায়, উভয়ে যেন সবাই এক জায়গায় হয়ে নবীর কথা শুনে, শেষ পয়গাম শুনে যায়। আর আল্লাহ রসুলের তরফ থেকে এই যে সংবিধান দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু রাজ এবং রহস্য আছে, যার কিছুটা ইশারায় বললাম, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আশা করি আমার প্রিয় ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।